লিপু ভাই, বিপিএল এ ভালো করার পর সাইফুদ্দিনকে আপনারা নিয়ে এসেছিলেন জিম্বাবুয়ে সিরিজে। তিনি কিছু ম্যাচে ভালো করেছেন, আবার কিছু ম্যাচে রান দিয়েছেন। তো তার জায়গায় আবার তানজিম হাসান সাকিবকে নিয়েছেন। ওইটা আসলে কি বিবেচনা ছিল, যে কোন জায়গা থেকে আপনারা মনে করছেন যে সাইফুদ্দিনের থেকে তানজিম আপনার বেটার মনে হয়েছে? দেখেন, এখানে সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে প্রেজেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করা। আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজুর্ড প্লেয়ার ছিল, আপনি জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. তো সাইফুদ্দিনকে যে বাদ দেওয়া হলো বা দলে রাখা হয়নি, এই ক্ষেত্রে আসলে যদি নির্দিষ্ট করে বলতেন যে এই সিদ্ধান্তটা কি সম্পূর্ণ আপনাদের ছিল কিনা, মানে নির্বাচন প্যানেলের ছিল কিনা, আর আমাদের যে কোচ আছে নাদুল সিংহে, উনি নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে বিশ্বকাপ দলে চেয়েছিলেন কিনা? দেখেন, আমরা প্রতিটা পদক্ষেপে আমাদের এই প্রাইমারি সিলেকশনটার সময় আমরা ম্যাচ সিনারিওতে যখন চিটাগং গিয়েছি খেলা, সেই সিনারিওর উপরে প্র্যাকটিসগুলো সেশন দেখতে, সেখান থেকে আসার সময় উই হ্যাড এ লং মিটিং, ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল, এবং জাস্ট 30 তারিখে জমা দেওয়ার আগে আরেকটু আমরা সেটা পর্যবেক্ষণ করেছি। আপনি হয়তো বলতে পারেন যে আমরা সৌম্য সরকারকে কেন রাখলাম, তখন তো তিনি সুস্থ ছিলেন না। বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেংথ অ্যান্ড ট্রেনারের যে ফিডব্যাক ছিল, তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ দুইটা টি20 খেলার। সে কারণেই কিন্তু আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে একদম ওই দিনে যা অবস্থা, যা ফিটনেস, সেটার উপরে দল ঘোষণা করা। আরেকটা হচ্ছে যে কারা কারা সম্ভাব্য ফিরতে পারেন, কিংবা ইফ আদার থিং রিমেন সেম, তাহলে আমি কি করতাম এই খেলোয়াড়গুলো যদি সব আমাদের দলে থাকতো। তো আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে ইফ আদার থিং রিমেন সেম, আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকু তিনি খেলেছেন, সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি। এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে আবার আমরা বসেছি এবং রিভিউ করেছি। দেখেন, আমাদের কিন্তু 5 জনের মধ্যে অনেক কিছু ডিসকাশন হয়। সো আই থিঙ্ক এভরিথিং ক্যানট বি পাবলিক। লিপু ভাই, লিপু ভাই, ইয়া অলরাউন্ডারে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, লিটন সৌম্য লিটন শান্ত তারা বিশ্বকাপের আগেই আসলে ফর্মের বাইরে, আমাদের দলের সেরা দুইজন ব্যাটার। আগের বিশ্বকাপটা যদি কম্পেয়ার করি ওয়ানডে বিশ্বকাপ, তারাও সেই বিশ্বকাপের আগে ফর্ম হারিয়েছেন। তারাই মানে বাংলাদেশ দলের যারা সেরা ব্যাটার থাকেন, তারা কেন এই বিশ্বকাপের আগেই ফর্ম হারান? এটা কি তারা আসলে বড় মঞ্চের ওই চাপটা নিতে পারেন না? আমার মনে হয় কোনো ব্যাটসম্যান, বেসিক্যালি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বড় আসরে গেলেই আসলে তখন বেসিক্যালি বড় খেলোয়াড়ের সঙ্গে চাপ কিন্তু বাড়ে। মানে এখানে আপনি যদি বলেন এই মাপের খেলোয়াড়রা জিম্বাবুয়ের দলের সঙ্গে খেলতে চাপ ফিল করবে, আই ডোন্ট এগ্রি অন ইট। আর এই সমস্ত চাপ বৈশ্বিক আসরে মোকাবেলা করার মতো অ্যাটলিস্ট লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে। এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর। ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন। তো সেখানে আপনার একজন যদি না আসতে পারেন, তাহলে আপনার ক্যালকুলেটিভ রিস্ক 50% কমে গেল আপনার।